You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ধর্মনগর কাকরিপাড় 19 নং ওয়ার্ড। ধর্মনগর পৌর পরিষদ এবং এলাকার মেম্বারকে জানিয়েও সমস্যা সমাধানের কোনো সুরাহা হয়নি। অবশেষে এলাকাবাসীরা শেষ রক্ষার আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। ধর্মনগর কাকরিপাড় 19 নং ওয়ার্ডের বাসিন্দারা নদীর পার ভাঙ্গনের কারণে বহু বছর ধরে ভুগছেন। এই নদীর এক পার পৌরসভার, অপর পারটি গ্রাম পঞ্চায়েতের। দুধারে প্রায় 200 পরিবারের বসবাস। নদীর পার ভাঙ্গনের কারণে আতঙ্কে বসবাস করছেন ওই সব এলাকার লোকজন। যে কোনো সময় তাদের বাড়িঘর নদীগর্ভে চলে যেতে পারে। এই বিষয়ে বহুবার নগর পঞ্চায়েতে থাকাকালীন সময় থেকে জানিয়ে আসছেন ধর্মনগর কাকরিপাড় 19 নং ওয়ার্ডের বাসিন্দারা, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এই নদীর পার ভাঙ্গনের কথা বহুবার ধর্মনগরের কাকরিপাড় 19 নং ওয়ার্ডের মেম্বার বিমল দাসকে জানিয়েছেন এলাকাবাসী। এরপরও কাজের কাজ কিছুই হয়নি। ওই এলাকার বাসিন্দা নিত্যানন্দ পালের বাড়ি 20 থেকে 25 মিটার বাকি নদীগর্ভে চলে যাওয়ার। তাই তিনি নিজের শেষ সম্বলটুকু রক্ষার জন্য ছুটছেন নেতাদের কাছে, কিন্তু কে শুনে কার কথা। তাই তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরলেন তাদের দুঃখ দুর্দশার কথা। শেষ সম্বলটুকু রক্ষা করার আবেদন জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। কত বছর হলে কথা কইছে কইরা দিব কত বছর হইতাছে না, কত বছর কইরা দিতাছি কত বছর হইলো? 20 বছর 25 বছর হইলো কইতাছি খালি কইরা দিব। এখন ইলেকশন আইতাছে 2000 ক্যামেরা সাংবাদিক আপনি পড়বেন কিন্তু পেছন দিকে। এখন ইলেকশন আইতাছে, এই নভেম্বর ডিসেম্বর ইলেকশন হইব। যেহেতু আজকে আমি আইছি এখানে, এখন উদ্যোগ নিব, কইরা দিতাছি কইরা দিব, এ বর্ষা গেলে কইরা দিব, এটা বলবে। এটা তাদের নিয়ম সবসময়। আদতে দৌড়তে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, বাদল বাবুর কাছে দৌড়তে হয়রান হয়ে গেলাম গিয়া। উনি শুধু দক্ষিণ ত্রিপুরা নিয়ে চিন্তা করেন, ধর্মনগর নিয়ে, উত্তর ত্রিপুরা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় পূর্তমন্ত্রী ওনাদের বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই। থাকলে এখানে অন্ততপক্ষে 700-800 লোকের বাস, উভয় পারে। এই লোকের এই দুর্গতি হতো না। কাকরি নদী এখন টঙ্গিবাড়ি এবং রেলের সিগন্যাল বস্তির দুঃখের কারণ। এখন আমরা জানানি হয়েছে তো কয়েকবারও জানানি হয়েছে, আয়ার দেখা হয়েছে কইছে কাজ করানো হইব, তারপর কাজ হইছে না। তারপরে দেখেন আমরা রাস্তা বাইরে রাস্তা পর্যন্ত নাই। যে রাস্তা বানানো হয়েছে কোনো মানুষ যে রাস্তা দিয়ে যাইতো, এই রাস্তাটাও নাই। জমিনে আইলে যাওয়া লাগে, দেখুন রাস্তা জমিন ভাঙ্গিয়া সারা জার্গে। এটা লেগে আমরা আপনারা কিছু করবেন। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব মোকাবিলা করার জন্য নেওয়া হয় প্রশাসনিক ব্যবস্থা। মহকুমার আশাকর্মীরা নিজ নিজ এলাকার ম্যালেরিয়ার রোগীদের সুচিকিৎসার জন্য নিয়ে আসছেন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। এর পাশাপাশি চলছে বিভিন্ন এলাকায় প্রশাসনিক স্বাস্থ্য শিবির। শেষ পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্যের জারি করা ফরমান কাজে আসতে শুরু করলো, যার ফলে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য দপ্তরের কর্মরত আশাকর্মীরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবার আওতায় আনতে শুরু করলো। 18 মুড়া এডিসি ভিলেজের 41 মাইল এলাকার বাইহামচা পাড়ায় 11 মাসের শিশু কন্যা সহ আরো 2 জন শিশু কন্যাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা তারই প্রমাণ করে। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেমন চলছিল ম্যালেরিয়া রোধের বিভিন্ন স্বাস্থ্য শিবির, এর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কর্তব্যরত আশাকর্মীদের উদ্দেশ্যে এক আদেশও করে দিলেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। যেখানেই জ্বরে আক্রান্ত রোগী দেখা যায়, আশাকর্মীরা যাতে মহকুমা প্রশাসনের নজরে আনেন, সেটাই করলেন 41 মাইল এলাকার আশাকর্মী জয়লক্ষ্মী দেববর্মা। তিনি ওই এলাকা ঘুরে দেখতে পান জ্বরে আক্রান্ত হয়ে ওই এলাকার 11 মাসের শিশুকন্যা সহ আরো 2টি শিশুকন্যা বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে রয়েছেন। তখন ফোন যোগে খবর দেন মহকুমা প্রশাসনের নিকট। এমনটাই জানালেন এক রোগীর অভিভাবক। সঙ্গে সঙ্গে মহকুমা প্রশাসকের উদ্যোগে সোমবার সন্ধ্যা 6টা নাগাদ তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। শুধু তাই নয়, সঠিক সময়ে ওষুধ পাচ্ছে কিনা রোগীরা তার প্রতিও লক্ষ্য রাখছেন প্রশাসকের একটি বিশেষ দল। তেলিয়ামুড়া হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকাল পর্যন্ত তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ম্যালেরিয়া রোগীর ভর্তির সংখ্যা ছিল 12 জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে 8 জন বাড়িতে চলে যায়।
বর্তমানে এই হাসপাতালে 7 জন ম্যালেরিয়ার রোগীর চিকিৎসা চলছে। কি হয়েছে? জ্বর দিয়া আছে 41 মাস। তারপরে তা আশা দিয়ে খবর দিলে SDM নিয়ে আসে। কি নাম আশা? আশার নাম দিলে জয়লক্ষ্মী। মাকার নাই ওর কি হাসপাতাল থেকে ওষুধ দিতে আসে? দিছে। কি নাম? বচন পেরিয়া কি হয়েছে? হ্যাঁ কিছু কোন যায় না আগের একবার হাসপাতালে আইয়া ম্যালেরিয়া পাইছে পাইয়া সারিয়া ম্যালেরিয়া ওষুধ দিয়া তারপরে ম্যাডাম আমার ছুটি দিলাম আপনার মেয়ে সুস্থ হয়েছে এখন আপনার বাড়ি যাইতে পারছে কইয়া ছুটি দিচ্ছে বাড়ি গিয়া পরে আবার বাড়ি গেছে কমে না আর কি কমে না থেকে আজকে SDM স্যার বাজার দিয়ে আমরা বাড়িতে গিয়া আমরা নিয়ে আইলাম। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে পাওয়া গেল জল। সূত্রের খবর, সালামা সুরোধনী গ্যাস এজেন্সি থেকে ক্রয় করা এক গ্রাহকের গ্যাস ভর্তি সিলিন্ডারে পাওয়া গেল জল। এছাড়াও এই এজেন্সির প্রতি গ্রাহকদের নানান অভিযোগ রয়েছে। প্রায় সময় রাজ্যের গ্যাস এজেন্সিগুলির বিরুদ্ধে কালোবাজারি, সিলিন্ডারে গ্যাস কম থাকা, এমনকি সিলিন্ডার ভর্তি জল সহ নানান অভিযোগ তুললেন গ্রাহকরা। বহুবার স্থানীয় খাদ্য দপ্তর থেকে কমলপুর মহকুমার প্রশাসনের কাছেও বহু অভিযোগ করেন মহকুমাবাসীরা, কিন্তু আজ পর্যন্ত এ সকল গ্যাস এজেন্সিগুলির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি মহকুমা প্রশাসন। সম্পূর্ণ অর্থে ব্যর্থ আজও। বহুবার গ্রাহকরা গ্যাসের কালোবাজারি, গ্রাহকদের হয়রানি সহ বিভিন্ন প্রতারণা গ্যাস এজেন্সির মালিকদের দ্বারা হচ্ছেন, কিন্তু সমস্ত কিছু কমলপুর মহকুমা প্রশাসন জানা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা এবং কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ গ্রাহকদের। এখন প্রশ্ন হলো, মহকুমাবাসীদের প্রশাসনের কাছে দিনের পর দিন যদি এজেন্সির মালিক এবং গ্রাহকদের সাথে একের পর এক বিভিন্নভাবে প্রতারণা করে থাকে, তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? সেই প্রশ্নটি নিয়ে কমলপুর মহকুমা জুড়ে গুঞ্জন চলছে। উল্লেখ্য, আজ থেকে 8 মাস আগে কমলপুর মহকুমার সালামা সুরোধনী গ্যাস এজেন্সি থেকে নতুন গ্যাস কানেকশন নেন মহকুমার বালিগাঁও এলাকার বাসিন্দা শুভেন্দু দেব। যথাসময়ে ওই এজেন্সি থেকে শুভেন্দু দেব গ্যাস তুলছেন। অন্যান্য মাসের মতো 3রা জুন 2015 তারিখে এই গ্যাস এজেন্সি থেকে 769 টাকা দিয়ে ভর্তি সিলিন্ডার আনেন, কিন্তু দেখা যায় সিলিন্ডার লাগানোর প্রথম দিক থেকেই মিটমিট করে জ্বলছে। এমন অবস্থা প্রায় 10 দিন যাবৎ চলে। এরপর দেখা যায় হঠাৎ রান্না করার সময় বন্ধ হয়ে যায়। শুভেন্দু দেব দেখতে পায় তার সিলিন্ডার ভর্তি জল। শেষমেশ সালেমা সুরোধনী গ্যাস এজেন্সিতে সমস্ত ঘটনা জানানো হয়। তখন সময় এজেন্সির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ওনাদের কিছু করার নেই। শেষমেশ শুভেন্দু দেব সালেমা সুরোধনী গ্যাস এজেন্সির বিরুদ্ধে একগাদা অভিযোগ তুললেন। তিনি বললেন, এজেন্সির মালিকরা যদি গ্রাহকদের সাথে এ ধরনের প্রতারণা করে, তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? তাই শুভেন্দু দেব প্রশাসনের কাছে আর্জি জানান এই সমস্ত ঘটনার দিকে যেন অতি সত্বর নজর দেয়। এই সম্পর্কে শুভেন্দু দেব আরো জানান, আজকে আমার গ্যাস প্রায় 2 মাস 2.5 মাসও লাগে গ্যাসটা। তো আজকে দেখতেছি 2-3 দিন ধরে দেখতেছি গ্যাসটা চালাইলে পরে বুট বুট আওয়াজ দিচ্ছে, ভিতরে জানি কি তৈরিছে। আলগে দিয়ে দিই গ্যাস ভর্তি আছে, তো ভাবছি কিছু একটা হইব। তারপর আমি গ্যাস এজেন্সির লোক কথা কইছি পরে কইছি আচ্ছা দেওয়া না কিটা হয়। তারা কইছে আমার কইছে যে গ্যাসের মধ্যে, আমি তারা কইছি যে গ্যাসের মধ্যে জল আছে। তারপর তারা কইছে এখন তো আর হয় না, 1 মাস হয়ে গেছে গা, জল কেমন হইব? তো এলাকা তো এমনি শুনছি ঠিকই, কিন্তু তো কোনো প্রমাণিত নাই। গ্যাসের মধ্যে জল পাওয়া যায়। এটা করতে জানছো সিলিন্ডারটা আনছিলাম সিলিন্ডারটা সালামা সুরোধনী। তো তারা জানাইছিলেন যে গ্যাসের তারা জানাইছে, যারা কইছে 1 মাস হয়ে গেছে গা, এখন তো হইতেই পারে না, হইতো না করছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময়ক্ষণ ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
30 জুন বাংলাদেশের মৌলভীবাজার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত গেরা জাম্বুড়াছড়া গ্রামে হিংসার আগুনে কিছু বাড়িঘর অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। এর ফলে বয়ে ভারত বাংলার সীমান্ত কোয়াইয়ের বনবাজার সীমান্তে 17 নং গেটের পাশে প্রায় 500 বাংলাদেশি এসে জড়ো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিএসএফ এর আধিকারিকগণ। কোয়াইয়ের বনবাজার সীমান্ত 17 নং গেটের পাশে প্রায় 500 বাংলাদেশি এসে জড়ো হয়। তখন সীমান্তের প্রহরায় ছিল 83 নং বিএসএফ জওয়ানরা। তখন তারা কিছু বুঝে উঠতে পারেনি। সাথে সাথে বিএসএফ এর অফিসাররা খবর পেয়ে ছুটে আসেন বনবাজার বিওপি এরিয়ার 17 নং গেটের পাশে। তখন বিএসএফ জানতে পারে যে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত গেরা জাম্বুড়াছড়া গ্রামে হিংসার আগুনে কিছু বাড়িতে অগ্নিসংযোগ করছে দুষ্কৃতিকারীরা। সেই বয়ে ওই গ্রামের 500 বাংলাদেশি হিন্দু ভারতীয় সীমান্তের পাশে চলে আসে। এদিন দুপুর 1টা নাগাদ বিএসএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। বাংলাদেশের মৌলভীবাজার জেলার জাম্বুড়াছড়া গ্রামের বাসিন্দা শিবু চাষা ভারতীয় জমিতে লেবু বাগান করেছে। এদিকে শিবু চাষার বিএনপি দলের সমর্থক। ওই গ্রামের মান্নান মিয়া, খান্নান আলী, সুপ্পা আলী শিবুর ওই লেবু বাগান দখল করতে চায়। তাতে শিবু চাষা এবং তার ভাই বাবুল চাষা বাধা দিলে তাদেরকে মারধর করা হয় এবং তাদের বাড়িঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয় মান্নান মিয়া, খান্নান আলী, সুপ্পা আলী। এমনই অভিযোগ করল তাদের পরিবারের সদস্য দুলন চাষা। ভারতীয় সীমান্ত গেটের পার হয়ে কিছু বাংলাদেশি প্রবেশ করলেও পরে 46 ব্যাটালিয়ন বিজেপি এবং 83 ব্যাটালিয়ন বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়। এই ঘটনায় সীমান্তের দুই পারে দুই দেশের জওয়ানরা নিরাপত্তা আরো জোরদার করেছে। এ সম্পর্কে বাংলাদেশি নাগরিক দুলন চাষা জানান, সাথে মারছে আমার কাকুরে লাঠি তুলছে মারবার লাগি। আমার কাকু আইছে, আবার আইছে বাড়িতে বাড়ি দিয়েছে, লাগছে আমার দিদির গান। আবার বাড়ি দিছে এটা লাগছে না, আবার আমার দাদুরা ঠেলা দিছে পড়ি গেছে আমার দাদু। আইসে মারধর করছে আমার দাদু দিদিরে মারছে। আরো অনেক কিছু করছে। হ্যাঁ, বাড়িঘর লাইটটা গেছে, আবার বেড়া ডুরা আসলো এটাইও ভাঙছে। মন্নান সপ্পা দস্তগিরেরা জ্বালায় গেছে। সবটা না, একটা পড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারতের ছাত্র ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন এবং এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মেধা সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি কল্পনা দেবনাথ। ভারতের ছাত্র ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে মেধা সম্বর্ধনা দেওয়া হয়। এর মধ্যে একজন ছিল স্পেশাল চাইল্ড, যে জীবনের সমস্ত প্রতিকূলতাকে দূর করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য এবং ভারতের যুব ফেডারেশনের বিভাগীয় সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি বলেন, যারা পড়াশোনায় প্রথম স্থান অধিকার করেছো, তোমাদেরকে সমাজের প্রথম স্থান অধিকার করতে হবে। সমাজের প্রতি কর্তব্য এবং নিষ্ঠাবান হতে হবে। এ সম্পর্কে বলতে গিয়ে কল্পনা দেবনাথ আরো বলেন, আমরা ইলেকট্রিসিটি দিয়ে সাহায্য করবো জেলা পরিষদ থেকে, যাতে করে ছাত্রছাত্রীরা ভালোভাবে লেখাপড়া করতে পারে। আজকের যারা ছাত্রছাত্রী এরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্রছাত্রীরা আগামী দিনে সুন্দর সমাজ গড়বে, সুন্দর একটি দেশ গড়বে, সুন্দর একটি রাজ্য গড়বে। তাই আজকে যারা ছাত্রছাত্রী, তোমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এই বয়সে তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার বয়স। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময়ে এমন কোনো কাজের সঙ্গে যাতে লিপ্ত হও না, যাতে তোমাদেরকে এই প্রতিষ্ঠিত হওয়া থেকে বঞ্চিত হতে না হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, আমরা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি, সমাজের প্রতি কর্তব্য নিষ্ঠা আমাদের কমে গিয়েছে। তাই আজকে যারা মেধা তালিকায় স্থান পেয়েছে, তোমাদের সমাজের প্রতি কর্তব্য এবং নিষ্ঠাবান হতে হবে। এ সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী আরো বলেন, আমরা যদি আত্মীয় পড়তে পারতাম
চেষ্টা করতে পারতাম, হয়তো আরো ভালো রেজাল্ট করতে পারতাম। সেদিক দিয়ে আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে শুধু নম্বরের পিছনে দৌড়ানো হবে না। ভালো নম্বর পেয়েছি এটা ঠিক আছে, কিন্তু শুধু নম্বর পেলে ভালো মানুষ হওয়া যায় না। এটা ভালো মানুষ হতে গেলে আর যে সামাজিক দায়বদ্ধতা কেন্দ্রিকতায় হচ্ছে, এবং দেখবেন বিশেষ করে এটা শুধু আমাদের এখানে নয়, সারা রাজ্যে বা সারা ভারতবর্ষে আমরা যারা অভিভাবকরা আছি, আমরা কিন্তু আমাদের ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী এছাড়া আমরা বাইরের কিছু চিন্তা করতে পারি। অর্থাৎ আমার ছেলে ভালো হতে হবে, আমার মেয়ে ভালো হতে হবে, অন্য যে ভালো হলো এটাই দেখার বিষয়, আমারটা আমার ছেলে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে
থুকু হরিণ কি না খায় জেনুইন তো ছাগলের মতো কথা বললেন না তো ভাই কনফিউজড হয়েন না 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে দামে সস্তা এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ পাইপের বস নাকি লরস আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা কোনো পক্ষই বসতে রাজি নয় এভাবে বসা সম্ভব না বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই একা একা তো আর বসা যায় না একা কেন দল বল সাথে নিলেও আমরা বসবো না বসতেই হবে বসবেন আরএফএল কিং চেয়ারে হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে যাক বাঁচা গেল ধন্যবাদ আরএফএল কিং চেয়ার আরএফএল কিং চেয়ার এবার বসবে সবাই You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। খোয়াইয়ের গোপালনগরের সিধু কানু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের সুবর্ণ যুগ। এদিন চিরাচরিত বেশভূষায় সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করে এই সম্প্রদায়ের মানুষ। সাঁওতালি মাদল, ধ্বনি নৃত্য আর গানের তালে এদিন সাঁওতালিরা এই উৎসবে অংশ নেয়। 1957 সাল পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন ভারতের পূর্বাঞ্চলকে বিদ্যুৎ চমকের মতো আলোকিত করে তুলেছিল সাঁওতালরা। সাঁওতাল বিদ্রোহের মাদল ধ্বনিতে ভারতের ইংরেজ শাসনের মেদিনী থরথর করে কেঁপে উঠেছিল। 1855 সালে 30শে জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের সুবর্ণ যুগের সূচনা হয়। সিধু কানহু নামে দুই ভাই প্রায় 400 গ্রামের 10,000 জাতীয় অস্ত্র, তীর, ধনুক সুসজ্জিত সাঁওতালদের জড়ো করে ইংরেজদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। সাঁওতাল বিদ্রোহের সূচনা করেছিলেন তখন থেকেই। যে বিদ্রোহ পরাধীন ভারতের অসমাপ্ত স্বাধীনতা সংগ্রামকে ভারতের জনগণ নিজেদের সংগ্রাম বলে গ্রহণ করেছে, আর এই সংগ্রাম ইতিহাসের পৃষ্ঠায় উজ্জ্বল রক্তের স্বাক্ষরে চির অম্লান হয়ে রয়েছে। ঐতিহ্যমণ্ডিত এই বিদ্রোহের বার্তা সর্বত্র পৌঁছে দিতে সারা ভারতের পাশাপাশি এই রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। খোয়াইয়ের গোপালনগরের সিধু কানহুর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সাঁওতালি মাদল, ধ্বনি নৃত্য আর গানের তালে তালে এদিন সাঁওতালিরা এই উৎসবে অংশ নেয়। সুসজ্জিত র্যালিতে চিরাচরিত বেশভূষায় অংশ নেয় এই সম্প্রদায়ের মানুষ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত। উপস্থিত ছিলেন সিপিএম নেতা গুরুপদ দেববর্মা সহ অন্যান্যরা। এই আদিবাসী সম্প্রদায় ব্রিটিশের সেনাবাহিনী তার কামান, গোলা, বন্দুক এর বিরুদ্ধে হাজার হাজার সাঁওতালিদেরকে এবং মুন্ডা এদেরকে সংগঠিত করে জীবনপণ লড়াই করেছিল। এই ইতিহাস পাতায় আমাদের ভারতবর্ষের ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে এই সিধু কানহু মৃত্যুবরণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এবার দাম কমলো পেট্রোল ডিজেলে। লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম কমলো যথাক্রমে 31 পয়সা এবং 71 পয়সা। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশীয় বাজারেও তেলের দাম কমলো। এবার পেট্রোল ডিজেলের দাম আবারও কমলো। পেট্রোল লিটার পিছু দাম কমলো 31 পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম কমলো 71 পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশীয় বাজারেও তেলের দাম কমলো বলে রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি জানিয়েছে।
গত মে মাস থেকে 3 বার পেট্রোলের দাম বেড়েছিল। অন্যদিকে এ নিয়ে ডিজেলের দাম চলতি মাসেই 2 বার কমলো। শেষবার পেট্রোলের দাম বেড়েছিল গত 16 জুন। সে সময় লিটার পিছু 65 পয়সা পেট্রোলের দাম বেড়েছিল। সেদিন ডিজেলের দাম কমেছিল লিটার পিছু 1 টাকা 35 পয়সা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো আমাদের বাংলা সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.